নমস্কার বন্ধুরা, রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলার নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই তিনটি পোস্টে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। সুপারিনটেন্ডেন্ট মেল BGRTY বয়েজ হোস্টেল বদলকুপ, কেয়ারটেকার মেল BGRTY বয়েজ হোস্টেল বদলকুপ, কেয়ারটেকার মেল BGRCY বয়েজ হোস্টেল আমিনপুর এবং কুক মেল BGRC বয়েজ হোস্টেল আমিনপুরে। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের পাশে দেখবা অ্যাপ্লাই অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। অ্যাপ্লাই প্রসেস দেখানোর আগে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করছি। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে 10/1/2025 সালে প্রকাশিত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি এবং কুশমন্ডি ব্লকের আন্ডারে বয়েজ হোস্টেলের নিম্নলিখিত পোস্টগুলির জন্য নোটিফিকেশনটি প্রকাশিত করেছে। এটি একটি কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট। এখানে পোস্ট ও কি যোগ্যতা চেয়েছে তা দেওয়া আছে। বদলপুর বয়েজ হোস্টেলের 2টি পোস্টে রিক্রুটমেন্ট হবে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার। সুপারিনটেন্ডেন্ট মেল 1টি পোস্ট, কেয়ারটেকার মেল 1টি পোস্ট। আমিনপুর বয়েজ হোস্টেলের কেয়ারটেকার ও কুক, কেয়ারটেকার 1টি পোস্ট এবং কুকের 1টি পোস্ট। এই প্রত্যেকটি পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরি। রেমুনারেশন অর্থাৎ স্যালারি কি হবে? সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে মান্থলি 15,000, কেয়ারটেকারের ক্ষেত্রে মান্থলি 9,000 এবং কুকের ক্ষেত্রে মান্থলি 7,000 টাকা করে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, মানে কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে তা এখানে দেওয়া আছে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি। কেয়ারটেকারের জন্য লাগছে মাধ্যমিক পাস এবং কুকের ক্ষেত্রে লাগছে 8 পাস। সিলেকশন মোড, কিভাবে প্রার্থী বাছাই হবে তা এখানে দেওয়া আছে। সুপারিনটেন্ডেন্ট ও কেয়ারটেকারের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে, যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ থাকবে। ফুল মার্ক 100-র মধ্যে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 30 মার্কের। কুকের ক্ষেত্রে শুধু ইন্টারভিউ হবে। এজ লিমিট 1/1/2025 তারিখ ধরে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে এবং SC ST OBC যে বয়সের ছাড় পায় সেই ছাড় পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স, এখানে বলা হয়েছে কারো যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সে এখানে এক্সপিরিয়েন্স দেখাতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্টকে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ার পরে তার যোগ্যতা অনুযায়ী পোস্ট করতে হয়েছে। অ্যাপ্লিক্যান্টকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। কোন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে তা এখানে দেওয়া আছে। recruitment.dd.in থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 27/2/2025 27/2/2025 দিকে 4টার পরে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেশন যদি সঠিকভাবে এবং কমপ্লিট না করা হয় তাহলে রিজেক্ট করে দেওয়া হবে। একজন অ্যাপ্লিকেন্ট একটি পোস্টের জন্য করতে পারবে। সেম পোস্টে একাধিকবার অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইট www.dinazpur.nic.in এবং recruitment.dd.in এ আপডেট পাওয়া যাবে। পরীক্ষার ডেট, টাইম এবং এক্সাম সেন্টার অ্যাডমিটে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য ডেট, টাইম এবং ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইন্টিমেট লেটারের মাধ্যমে। পোস্ট 1 এবং 2 এর ক্ষেত্রে পোস্ট সিরিয়াল 1, 2 এবং 3 জন্য 3 ক্ষেত্রে ইন্টারভিউ সেন্টার জানিয়ে দেওয়া হবে। পোস্ট নাম্বার 4 এর ক্ষেত্রে ইন্টিমেট মাধ্যমে। কোনো ক্যান্ডিডেট যদি অযোগ্য হয়ে থাকে রিটেন এক্সামিনেশন অথবা বাতিল করে দেওয়া হবে। রিক্রুটমেন্টের সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন দ্বারা চালিত হবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি প্যানেল। রিটেন টেস্ট বা ইন্টারভিউ কোনো রকম DA বা TA দেওয়া হবে না। এখানে শিডিউলের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন হবে 13/2/2025 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 27/2/2025। রিটেন পরীক্ষার যোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হবে 5/3/2025 তারিখে। রিটেন টেস্ট অ্যাডমিট কার্ড ইস্যু হবে
11/3/2025 তারিখে। স্পেশাল ডেট দেওয়া আছে 13/3/2025 তারিখ। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকারের রিটেন এক্সামিনেশন হবে 23/3/2025 তারিখে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকারের ইন্টারভিউ ডেট ইন্টিমেন্ট লেটারে জানিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউ ফর কুক পোস্টের ইন্টারভিউ হবে 2/4/2025 তারিখে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? সেলফ অ্যাটাস্টেড অফ এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, অথবা হায়ার সেকেন্ডারি অথবা আধার কার্ড। সেলফ অ্যাটাস্টেড কপি আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হতে হবে এমএলএ, এমপি, ভিডিও প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এদের মধ্যে যে কোনো একজনের। সেলফ অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট এডুকেশন যোগ্যতার জন্য অ্যাপ্লাই করা পোস্ট অনুযায়ী এবং কুক পোস্টের জন্য মার্কশিট লাগবে 8 পাসের স্কুল 8 পাস মার্কশিট, কালার ফটোগ্রাফ এবং কারো যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের পাশে দেখবা অ্যাপ্লাই অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালটি ওপেন হবে। এখানে নাম দিতে হবে, তার পরবর্তীতে তোমাদের মোবাইল নাম্বার দিবে, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তোমাদের মোবাইলে 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। উপরে দেখবে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটি এখানে দেখাবে এবং এখানে বলা আছে রেড স্টার মার্ক কম্পালসারি ফিল আপ করতে হবে। এখানে নামের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, এবিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ফটো, রেশন কার্ড 200 কেবির মধ্যে পিডিএফ এ আপলোড করতে হবে। ফাদার্স নেম এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজ নেম দিবি, তারপরে বক্সে পিএস নেম দিয়ে দিবে, তারপর বক্সটিতে পোস্ট অফিস, এই বক্সটিতে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবে এবং এই বক্সটিতে তোমাদের পিনকোড। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই বক্সটিতে টিক করে দিবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড 200 কেবি পিডিএফ আকারে আপলোড করতে হবে। এখানে তোমরা আপলোড করে দিবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিবে, তারপরে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাদের ক্যাটাগরি যেটা হবে সেটা দিয়ে দিবে। যদি রিজার্ভ ক্যাটাগরিতে হও তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট 500 কেবির মধ্যে পিডিএফ এ আপলোড করতে হবে। এখানে তোমাদের রিলিজিয়ন দিয়ে দিবে। ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিবে এবং এই বক্সে ডেট অফ বার্থ প্রুফ আপলোড করতে হবে পিডিএফ আকারে। এই বক্সটিতে তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। আপলোড একাডেমিক কোয়ালিফিকেশনস, এই বক্সটিতে এক্সাম পাস করেছে যে মাধ্যমিক দিবে। তারপরে এই বক্সটিতে তোমাদের বোর্ডের নাম দিবে, কত সালে পাস করেছে এই বক্সটিতে দিবে। মাধ্যমিক তোমাদের কত মধ্যে পরীক্ষা হয়েছে তা দিয়ে দিবে এবং তুমি কত পেয়েছিল মাধ্যমিকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবে। তাহলে অটোমেটিক পার্সেন্টেজটি বের হয়ে যাবে। এইভাবে এইচএস দিয়ে দিবে। যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন দিয়ে দেবে এবং মাস্টার ডিগ্রি যদি থাকে মাস্টার ডিগ্রিও দিয়ে দিবে। যেহেতু সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা চেয়েছে, তোমাদেরকে গ্র্যাজুয়েশন যোগ্যতা মাস্ট দিতে হবে এবং অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে পোস্ট অনুযায়ী যেমন যোগ্যতা চেয়েছে সেই ন্যূনতম যোগ্যতা দিলেই হয়ে যাবে। এখানে এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটি এখানে দিয়ে দেবা। এখানে আদার্স ইনফরমেশন, যদি তোমাদের কম্পিউটার বা অন্যান্য কোর্স করা থাকলে সেই কোর্সগুলি এখানে দিয়ে দিবা। আপলোড ফাইলস, ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে 150 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার জেপিজি, পিএনজি 150 কেবির মধ্যে হতে হবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিটগুলো একসঙ্গে পিডিএফ আকারে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপলোড করবে। এরপরে এই বক্সটিতে টিক করবে, এই ক্যাপচার কোডটি শো করছে সেটা দিয়ে কোম্পানি রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এরপরে দেখতে পাবে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, এখানে ওকে করে দিবে। এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল, নিচে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পোস্টের নাম দেখতে পাবে। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কি ডাউনলোড হয়ে যাবে এবং প্রিন্ট করে নিয়ে রেখে দিবে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক ও কমেন্ট করুন কোনো কোশ্চেন থাকলে।